আল্লাহ রসুল বলেন মুহররম মাসের 10 তারিখের রোজা হলো এত ফজিলতপূর্ণ রোজা, আমি আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন আশুরার দিনে যদি কেউ রোজা রাখে এর ওসিলায় বান্দার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল 4টি আমল কখনো ছেড়ে দেননি। এর মধ্যে একটা হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েননি, তিনি সারা জীবন রেখেছেন। 2 নম্বরে হলো আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। 3 নম্বরে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের রোজা। আর 4 নম্বরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। এই আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। এমনকি ইসলাম যখন প্রথম এসেছে, রমজানের রোজা তখনও ফরজ হয়নি, তখন থেকে আশুরার রোজা মুসলমানদের উপর ফরজ ছিল বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন কানাত কুরাইশুন তাসুমু আশুরা, কুরাইশিরা আশুরার দিনে তারা রোজা রাখতো জাহিলিয়াতে। আর আল্লাহ রসুল যখন প্রাপ্ত বয়স্ক হলেন কানা ইয়াসুমুহু, আল্লাহর রসুলও আশুরার দিনে রোজা রাখতে লাগলেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি সামাহু ওয়া আমারা বিসাওমিহি, তিনি যখন মদিনায় গেলেন মানুষকে হুকুম দিলেন তারা যেন আশুরার রোজা রাখে, নিজেও রোজা রাখলেন। আর যখন রমজানের রোজা ফরজ করা হলো, আল্লাহ রসুল বলেন মাংসা সামাহু ওয়া মাংসা তারাকাহু, এখন যার ইচ্ছা আশুরার রোজা রাখবে আর যার ইচ্ছা ছেড়ে দিবে। অর্থাৎ আশুরার রোজা এখন মুস্তাহাব, আমাদের উপর ফরজ না। তবে ফজিলত এর যে মর্যাদা, 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, এই ফজিলত তার নিজস্ব জায়গায় আছে। আমার ভাইয়েরা, আশুরার রোজা আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত। বিশ্বনবী জিজ্ঞেস করলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো কেন? তারা বলল যে এই দিনেই আল্লাহ পাক আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের এবং তার দলবলের হামলা থেকে রক্ষা করেছে, এবং ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। এর শুকরিয়া আদায় করণার্থে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরা রোজা রাখি। বিশ্বনবী বললেন আমি একজন নবী, মূসা নবী, মূসা হলো আমার ভাই, আর আমার ভাইয়ের অনুকরণ করা নবী হিসাবে আমি মুহাম্মদ বেশি উপযুক্ত এবং বেশি যোগ্য, তাই আমরা এখন থেকে আশুরা রোজা রাখবো। আমার ভাইরা, তবে আল্লাহ রসুল বলেছেন হে আমার উম্মতেরা তোমরা আশুরা রোজা রাখো, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করো। কারণ ইহুদিরা আশুরার দিন রোজা রাখেন, আমরাও যদি রোজা রাখি আশুরার দিনে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা মিলে যাবে। এই জন্য রাসূল বলেন ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের আগের একদিন এবং পরের একদিন, আগের একদিন অথবা পরের একদিনের সাথে মিলায়া মোট 2টা রোজা মুসলমানেরা রাখবে। মুসলমানেরা কয়টি রোজা রাখবে? 2টি। একটি আশুরার মূল রোজা, আর একটা হলো আশুরার আগের দিনের রোজা, অথবা আশুরার রোজা আশুরার পরের দিনের রোজা। যেহেতু আমাদের চাঁদের হিসাবে আগামী শুক্রবার হলো আশুরার দিন, তাই যারা আশুরা রোজা রাখবো বৃহস্পতিবার দিবাগত রাতে সাহারি খেয়ে শুক্রবারের জন্য রোজা রাখবো। যারা আশুরার আগের দিনের সাথে রোজা রাখবো, আগের দিনও রোজা রাখবো, তারা বুধবার দিবাগত রাতে খেয়ে আমরা বৃহস্পতিবারেরও রোজা রাখবো, শুক্রবারেরও রোজা রাখবো। যারা পরের রোজার সাথে মিলাইতে চাই তারা শুক্রবারেও রাখবো, শনিবারেও রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আশুরা রোজাটি কে কে রাখবেন হাত উঠিয়ে দেখান। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, যেহেতু গুরুত্বপূর্ণ রোজা, এটি আমরা রাখব। আমার মুসলমান ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহর রসুল বলেছেন মুমিনেরা তারা স্বতন্ত্রভাবে তাদের ইবাদত করবে, তারা খুব লক্ষ্য রাখবে তাদের আমল আর ইবাদত যেন কোনোভাবে ইহুদি খ্রিস্টান আর কাফেরদের সাথে মিলে না যায়।
কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিধর্মীদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর রাসূল বলেন ওই লোকটাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কোনো কাজ যেন বিধর্মীদের কাজের সাথে মিলে না যায়, এদিকে আমরা খেয়াল রাখবো কি রাখবো না? রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে দিনটিতে আমরা মসজিদে জুমার নামাজ পড়তে এসেছি, আজকের এই দিনটি হলো মুহররম মাসের প্রথম জুমা। কারণ আজ মুহররম মাসের 3 তারিখ, আর হিজরি সনের প্রথম মাসই হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, এর আরেক অর্থ হলো সম্মানিত। এই মুহররমের এক অর্থ নিষিদ্ধ এই জন্য, জাহিলি যুগ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই মাসে আল্লাহ পাক সব ধরনের যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছে। আরেক অর্থে এই মাস সম্মানিত, কারণ এই মাসের ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের। যেহেতু মুহররম মাসটি হিজরি সনের প্রথম মাস, এই হিসাবে মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে হিজরি সনের প্রবর্তন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। মক্কার কাফির, মুশরিক এবং পৌত্তলিকদের সীমাহীন নির্যাতন এবং নিপীড়নে বিশ্বনবী অতিষ্ঠ হয়ে মক্কা থেকে বাধ্য হয়ে মদিনায় হিজরত করেন। আর আল্লাহ রসুলের এই হিজরতের ঘটনাকে অতি স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে হিজরি সনের ঘোষণা করা হয়। আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিঠি লিখলেন। যেহেতু সবচেয়ে বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে বিভিন্ন অঞ্চল এবং জায়গা বিজিত হয়েছে এবং মুসলমানদের কর্তব্যরত হয়েছিল, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন প্রয়োজনে চিঠি লিখতে হতো। তো আবু মুসা আশআরী বলেন তার চিঠিতে যে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাদের কাছে চিঠি লেখেন, ওই চিঠির মধ্যে কোনো মাস, দিন, তারিখ কিছুই উল্লেখ থাকে না। এই জন্য আমাদেরকে কষ্টে পড়ে যেতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই বিষয়টা দেখলেন, তিনি হযরত আলী, হযরত উসমান সহ জলিলুল কদর সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে কি করা যায়। সকলের পরামর্শ দিলেন যে আমাদের একটা বর্ষ শুরু করার দরকার, মাস, দিন, তারিখ ধার্য করার দরকার। পৃথিবীতে বর্তমানে 2টি বর্ষ চালু আছে। একটি হলো সৌরবর্ষ,
জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত, আরেকটি হলো হিজরি বর্ষ। কেউ কেউ পরামর্শ দিয়েছেন আল্লাহর রসুলের বিলাদত তথা জন্ম থেকে গণনা শুরু করা হোক, কিন্তু সকলে মিলে এই কথা কার্যকর করেননি। এই জন্য কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে তারা তাদের গণনা শুরু করেছে, যেন আমাদের আমলটা খ্রিস্টানদের সাথে মিলে না যায়। কেউ কেউ বলেছে ওয়াফাত থেকে, নবীজির মৃত্যু তারিখ থেকে শুরু করা হোক। এই কথাও কার্যকর করা হয়নি, কারণ তখন আল্লাহ রসুলের মৃত্যু দিবস পালন করা শুরু হয়ে যাবে। আর ইসলামের জন্ম দিবস এবং মৃত্যু দিবস পালন করা পরিষ্কার হারাম এবং নিষিদ্ধ কাজ। কেউ কেউ পরামর্শ দিল নবুয়ত থেকে শুরু করা হোক, আবার কেউ কেউ পরামর্শ দিল হিজরত থেকে আরম্ভ হোক, যখন আল্লাহ রসুল হিজরত করেছিলেন। এই হিজরতের পরামর্শকে গ্রহণ করা হলো এবং হিজরি সন হিজরত থেকে আরম্ভ হয়ে গেল। আমার ভাইয়েরা, তো ডিসেম্বর মাসের নাম তো আমরা অনেকেই জানি, ইংরেজি মাসের নামগুলো সবাই জানি, এখন বললে সবাই বলে দিতে পারবো, কিন্তু আমরা কত কত দুর্ভাগা, আরবি মাসের নাম আমরা জানি না। ইংরেজি মাস এটা আমাদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। যখন ইংরেজি মাস শুরু হয় তখন একদল কপাল পড়া মুসলমান 31st নাইট নামের বিভিন্ন কৃষ্টি কালচার এবং এটা উপলক্ষে গুনাহের কাজ শুরু করে দেয়। আর যখন পহেলা বৈশাখ শুরু হয় বাঙালির নববর্ষ, বাংলা নববর্ষ, তখন হ্যাপি নিউ ইয়ার নামে এবং বিভিন্ন রমনার বটমূলে গিয়ে যুবক যুবতীরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়। মনে হয় এক সাংখ্যি পান্থা ভাত আর এক টুকরা ইলিশ খাইতে পারলে তার চেয়ে বড় সফল আর ধন্য কেউ নাই। আর হিজরি সনের প্রথম মাস, যেটার সাথে আমাদের ইমানের সম্পর্ক, আমাদের আমলের সম্পর্ক, ঐতিহ্যের সম্পর্ক, এই মাস সম্পর্কে আমাদের খবর নাই। আরবি মাসের দিন তারিখ যদি আমরা না জানি, নির্ধারিত করতে না পারি, তাহলে আমাদের অনেক ইবাদতে ভেজাল হয়ে যাবে। আমরা যদি শাবান মাসকে 30 গণনা করে, রমজান মাসকে 30 দিন পরে, শাবানের 30 দিন পরে রমজানের 1 তারিখ ধরে রোজা রাখা শুরু করে দেই, আর ওই দিকে যদি মাসটা 29 শেষ হয়ে থাকে, তাহলে আমাদের রমজান মাসের একটা রোজা ছুটে যাবে কি যাবে না? একটি রোজা ছুটে যাবে। যদি আমরা হাজিরা উকুফে আরাফা জিলহজের 9 তারিখে না করে 8 তারিখে করে, হজই বাতিল হয়ে যাবে। যদি আমরা কোরবানি 10 জিলহজ না করে 9 জিলহজ করি, আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে। তাই ইসলামী শরীয়তে ফিকহের মাসআলা হলো সমস্ত মুসলমানদের জন্য আরবি মাসের গণনা করা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হলো সকলের উপর আমভাবে ফরজ, তবে একদল লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ সবার উপর ফরজ, একদল মুসলমান আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এলাকাবাসী গুনাহ থেকে মাফি পেয়ে যায়। আমার ভাইরা, ঠিক এমনই ভাবে আরবি মাসের গণনা আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটিরা করে থাকে, তাই আমরা গুনাহ থেকে বেঁচে যাই। তাহলে আরবি মাসের সূচনা এবং নামগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকদা, যুলহিজ্জা, যেটাকে আমরা জিলহজ, জিলকদ বলে থাকি। এই নামগুলো যে রাখা হয়েছিল এরও কারণ ছিল। মুহররমকে মুহররম এই জন্যই রাখা হয়েছিল না, কারণ জাহিলি যুগেও তারা মুহররম মাসে
যুদ্ধ বিগ্রহ করাকে নিষিদ্ধ মনে করত। সফরকে সফর এই জন্য নাম রাখা হয়েছে। সফর অর্থ হলো খালি হয়ে যাওয়া। যেহেতু মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, মক্কার লোকেরা সফর মাসে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাইত। রবিউল আউয়াল অর্থ হলো প্রথম বসন্ত, রবিউল সানি দ্বিতীয় বসন্ত। আবার রবি এর আরেক অর্থ হলো ইরতিবা থেকে অবস্থান করা। এই 2 মাসে মানুষ ব্যবসা থেকে এসে বাড়িতে অবস্থান করত। জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি এটি এসেছে জুমুদ থেকে, অর্থ হলো জমে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া। এই 2 মাসে অতিরিক্ত ঠান্ডার কারণে আরবের লোকেরা একত্রিত হয়ে থাকত। রজবকে রজব বলা হয়। রজব অর্থ হলো মুআজ্জাম, সম্মানিত। আরবি নিষিদ্ধ মাসগুলোর মধ্য থেকে মুহররম একটি, রজব আরেকটি, যুলকাদা, যুলহিজ্জা। এই জন্য শাবানকে শাবান বলা হয়। শাবান অর্থ ছড়িয়ে পড়া। ওই সময় মানুষেরা ছড়িয়ে পড়তো এবং আল্লাহর রহমত শাবান মাসে মুসলমানদের উপর বিস্তৃত হয়ে যায়, ছড়িয়ে পড়ে। রমাদানকে রমাদান বলা হয় কারণ রমাদান অর্থ হলো ঝালিয়ে দেওয়া। এত বেশি রৌদ্র উঠত আরবে, গাছপালা জ্বালিয়ে দিত। আর যেহেতু মুসলমানদের গুনাহগুলোকে রমাদান জ্বালিয়ে দেয়, রোজাগুলো, এই জন্য রমাদানকে রমাদান বলা হয়। যুলকাদা, কাদা অর্থ বসে যাওয়া, এই মাসেও তারা বাড়িতে থাকতো। যুলহিজ্জা হজের মাস, এই মাসে মুমিনারা হজ পালন করে, এই জন্য যুলহিজ্জা বা জিলহজ মাস আমরা বলে থাকি। এই 12টি মাস এমন, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের কথা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে লৌহে মাহফুজের ভিতরে গণনা হিসাবে আল্লাহ তাআলা আরবি 12টি মাসের কথা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষেরা, মুমিনেরা যেন কোনো কাজে, ইবাদত বন্দেগীতে এবং চলাফেরায় তাদের কষ্ট না হয়, আল্লাহ তাআলা মানুষের ক্যালেন্ডার হিসাবে, সময় নির্ধারণ করার বস্তু হিসাবে 12টি মাসকে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু এই মাসটি সম্মানিত, এই মাসে কয়েকটি কাজ, কয়েকটি আমল আমরা বেশি বেশি করে করব। 1 নম্বর আমল হলো, এই মাস সম্মানিত, আল্লাহ পাক বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। গুনাহ করে, মদ পান করে, জুয়া খেলা খেলে, আর জিনা ব্যভিচার করে, অন্য অন্য নেক আমলগুলো ছেড়ে দিয়ে গুনাহের মধ্যে তোমরা লিপ্ত হয়ো না। তাহলে 1 নাম্বার কাজ হলো, আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করব এবং গুনাহ থেকে বেঁচে এই মাসটিকে সম্মান করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 2 নাম্বার আমল হলো, এই মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখব। এই মাসে দ্বিতীয় যে কাজ আমরা করব এটি হলো রোজা রাখা। কারণ হাদিসে এসেছে, সহিহ মুসলিম 1163 নম্বর আয়াত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা,
আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র রমাদানুল মুবারকের পরে, রমজানের রোজার পরে এই দুনিয়াতে ইমানদার মুমিন বান্দাদের জন্য সবচেয়ে উত্তম আর শ্রেষ্ঠ আমল হলো মুহররম মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। বেশি বেশি করে মুহররম মাস, সারা মাসই নফল রোজা রাখার মাস, বেশি বেশি করে রোজা রাখা। ওয়াফজালুস সালাত বাদাল ফারিজা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমার মুসলমান ভাইয়েরা, এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার পক্ষে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। একদা এক সাহাবী বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান। রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে বেশি বেশি করে রোজা রাখার হুকুম দেন? বিশ্ব নবী বলেছেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররমা। তুমি যদি রমজানের পরে বেশি বেশি করে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। আল্লাহ তাআলার দিকে সম্বোধন করে এই মাসের নাম আল্লাহ রসুল রেখেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। যেহেতু আল্লাহর মাস, অবশ্যই সম্মানিত মাস। ফিহি ইয়াউমু তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখার। এটা হলো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা অনেক মানুষের তাওবা কবুল করেছেন এবং অনেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে মুহররম মাসের 2 নাম্বার কাজ হলো আমরা রোজা রাখবো। কোন দিন রোজা রাখবো? সারা মুহররম মাসই আমরা রোজা রাখবো, যেহেতু এটি সম্মানিত মাস। আরেকটি নির্দিষ্ট রোজা আছে এই মাসে, এটি হলো আশুরার রোজা। আশুরা শব্দটি আশিরাতুন শব্দ থেকে রূপান্তরিত হয়েছে, আর আশিরা হচ্ছে আচরণের বিশেষণ, যার অর্থ হলো 10 দশক। যেহেতু মুহররম মাসের 10 তারিখের অনেক বেশি গুরুত্ব এবং ফজিলত, এই জন্য মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। এই মাসে অনেক কপাল পোড়া মুসলমানেরা এই মাসের গুরুত্ব এবং ফজিলত হাদিস থেকে না বোঝে তারা আশুরার দিনে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এবং নাজায়েজ কর্মকাণ্ড করে থাকে। তাহলে আমরা দেখি এই মাসের 10 তারিখে আমাদের জন্য কি ইবাদতের ব্যবস্থা রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, মুহররম মাসের 10 তারিখে 1 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে রোজা রাখবো। عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ রসুল বলেন, মুহররম মাসের 10 তারিখের রোজা হলো এত ফজিলতপূর্ণ রোজা, আমি আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, এর ওসিলায় বান্দার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল 4টি আমল কখনো ছেড়ে দেননি। এর মধ্যে একটা হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েননি, তিনি সারা জীবন রেখেছেন। 2 নম্বরে হলো আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। 3 নম্বরে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের রোজা। আর 4 নম্বরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। এই আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। এমনকি ইসলাম যখন প্রথম এসেছে, রমজানের রোজা তখনও ফরজ হয়নি, তখন থেকে আশুরার রোজা
মুসলমানদের উপর ফরজ ছিল বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা, কুরাইশিরা আশুরা দিনে তারা রোজা রাখতো জাহিলিয়াতে। আর আল্লাহর রাসূল যখন প্রাপ্ত বয়স্ক হলেন, কানা ইয়াসুমুহু, আল্লাহর রাসূলও আশুরা দিনে রোজা রাখতে লাগলেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি সামাহু ওয়া আমারা বিসাওমিহি, তিনি যখন মদিনায় গেলেন মানুষকে হুকুম দিলেন তারা যেন আশুরার রোজা রাখে, নিজেও রোজা রাখলেন। আর যখন রমজানের রোজা ফরজ করা হলো, আল্লাহর রাসূল বলেন, মাংসা সামাহু ওয়া মাংসা তারাকাহু, এখন যার ইচ্ছা আশুরার রোজা রাখবে আর যার ইচ্ছা ছেড়ে দিবে। অর্থাৎ আশুরার রোজা এখন মুস্তাহাব, আমাদের উপর ফরজ না। তবে ফজিলত এর যে মর্যাদা, 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, এই ফজিলত তার নিজস্ব জায়গায় আছে আমার ভাইরা। আশুরার রোজা আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো কেন? তারা বলল যে এই দিনেই আল্লাহ পাক আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের এবং তার দলবলের হামলা থেকে রক্ষা করেছে, এবং ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। এর শুকরিয়া আদায় করণার্থে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরা রোজা রাখি। বিশ্বনবী বললেন, আমি একজন নবী, মূসা নবী, মূসা হলো আমার ভাই, আর আমার ভাইয়ের অনুকরণ করা নবী হিসাবে আমি মুহাম্মদ বেশি উপযুক্ত এবং বেশি যোগ্য, তাই আমরা এখন থেকে আশুরা রোজা রাখবো। আমার ভাইরা, তবে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আশুরা রোজা রাখো, ও খালিফু ফিহিল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করো। কারণ ইহুদিরা আশুরার দিন রোজা রাখেন, আমরাও যদি রোজা রাখি আশুরার দিনে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা মিলে যাবে। এই জন্য রাসূল বলেন, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের আগের একদিন এবং পরের একদিন, আগের একদিন অথবা পরের একদিনের সাথে মিলায়া মোট 2টা রোজা মুসলমানেরা রাখবে। মুসলমানেরা কয়টি রোজা রাখবে? 2টি। একটি আশুরার মূল রোজা, আর একটা হলো আশুরার আগের দিনের রোজা, অথবা আশুরার রোজা আশুরার পরের দিনের রোজা। যেহেতু আমাদের চাঁদের হিসাবে আগামী শুক্রবার হলো আশুরার দিন, তাই যারা আশুরা রোজা রাখবো, বৃহস্পতিবার দিবাগত রাতে সাহারি খেয়ে শুক্রবারের জন্য রোজা রাখবো। যারা আশুরার আগের দিনের সাথে রোজা রাখবো, আগের দিনও রোজা রাখবো, তারা বুধবার দিবাগত রাতে খেয়ে আমরা বৃহস্পতিবারেরও রোজা রাখবো, শুক্রবারেরও রোজা রাখবো। যারা পরের রোজার সাথে মিলাইতে চাই তারা শুক্রবারেও রাখবো, শনিবারেও রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আশুরা রোজাটি কে কে রাখবেন হাত উঠিয়ে দেখান। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, যেহেতু গুরুত্বপূর্ণ রোজা, এটি আমরা রাখব। আমার মুসলমান ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহর রাসূল বলেছেন মুমিনেরা তারা স্বতন্ত্রভাবে তাদের ইবাদত করবে, তারা খুব লক্ষ্য রাখবে তাদের আমল আর ইবাদত যেন কোনোভাবে ইহুদি খ্রিস্টান আর কাফেরদের সাথে মিলে না যায়। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিধর্মীদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কোনো কাজ যেন বিধর্মীদের কাজের সাথে মিলে না যায়, এদিকে আমরা খেয়াল রাখবো কি রাখবো না? রাখবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের যুবকেরা যে বিধর্মীদের বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে লিপ্ত আছে, কি মনে করেন তারা আল্লাহর রাসূলের সব হাদিস আর আল্লাহ তাআলার কোরআনের সব বিধান মানে না? যুবকেদের অভ্যাস হইল তারা ফজরের নামাজ কোনো সময় পড়তো না, যদিও কোনো রকম, অধিকাংশের কথা বলছি, সবার কথা না, যদিও কোনো রকম জোহর আসর মাগরিব এশা পড়ে নিতে পারে, কিন্তু ফজরটা অনেক সময় মিস হয়ে যায়। এখন ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা কি ফজরের নামাজের পরে হয় না ফজরের নামাজের আগে হয়? আমি টাইমটা সঠিক বলতে পারবো না, তবে মনে হয় রাত 12টার পরে হয়। জোরে বলেন ঠিক কি না? সারা রাত খেলা দেখছে,
তাহাজ্জুদের সময় খেলা দেখছে, ফজরের সময় খেলা দেখছে, কিন্তু ওই যুবক 2 রাকাত নামাজ পড়ার তার সুযোগ হয়নি। জোরে বলেন ঠিক কিনা? সুযোগ তার হবে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা? মরার পরে সুযোগ হলে আর কোনো কাজ হবে? এই জন্য যুবক ভাইয়েরা খুব সাবধান। খেলা, ইসলামে খেলা নিয়ে বিধান আছে, আমি একটি জুমায় আলোচনা করব খেলার পরিপূর্ণ বিধান নিয়ে। যেহেতু এটা প্রতিযোগিতামূলক খেলা, এই জন্য এটা হারাম হওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো থেকে একটা কারণ হলো এই খেলার উপর লক্ষ্য করে খেলা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, কিন্তু বাংলাদেশের যুবকেরা খেলার উপর বাজি লাগায় যে আর্জেন্টিনা জিতলে খাসি খাওয়াইতে হইব, আর হ্যাঁ বলে ব্রাজিল জিতলে কি করতে হইব? গরু খাওয়াইতে হইব। এর উপর ভিত্তি করে হাজার হাজার টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সা মানুষ খরচ করছে। এমনকি আপনারা দেখেছেন কয়েকদিন আগে এক ছেলে আর্জেন্টিনারের পতাকা টাঙাইতে গিয়া বিদ্যুৎ শটে মারা গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান হাঁটছে কোন পথে? আমার মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, খেলা নিয়ে যদি আপনি লিপ্ত থাকেন, আপনি দাবি করতেছেন আপনি মুহাম্মদের উম্মত, ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান মুমিন, দাবি করা সত্ত্বেও আপনি যদি কাফেরদের পদাঙ্ক অনুসরণ করেন, আপনি যদি নেইমার ওই খ্রিস্টানের মতো পোশাক পরেন, আপনি যদি মেসির মতো চুল রাখেন, আপনার রসূল বলতেছে আপনি তাদের ধর্মের অন্তর্ভুক্ত হবেন এবং কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে ওই কাফের বেঈমান খেলোয়াড়দের সাথে আর নায়ক নায়িকাদের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আপ্যায়ন করবে। নাউজুবিল্লাহ বলে, জাহান্নামের ভিতরে কি আপ্যায়ন হবে? সেই রকম মায়ের হবে। এই জন্য খুব সাবধান। খেলা দেখার কোনো অনুমতি নেই, কোনো সুযোগই নেই। যুবকদের ঘুমটাই হয় শেষ রাতে, খুব খেয়াল করেন। মুরব্বীরা বয়স হয়ে গেলে অটোমেটিক রাত্রে গভীর হলে ঘুম ভেঙে যায়। আর পুরা ঘুমের যৌবন কালটা যুবকদের চলে কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে। ওই যুবকে তার ঘুম ফেলাই দিয়া কোথায় ঘুম আর কোথায় কি সব ফেলাই দিয়ে খেলায় লিপ্ত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের কার্যক্রম যেন খ্রিস্টানদের মতো না হয়, ইহুদিদের মতো না হয়, সেদিকেও তোমরা খেয়াল করবে। আমার ভাইরা, বলছিলাম যে কথা, এই মুহররম মাসে আমরা 3টি কাজ বেশি করব। একটি হলো বেশি বেশি নেক আমল করব এবং গুনাহ থেকে বাঁচব। আরেকটি হলো সারা মাস রোজা রাখব, বিশেষ করে আশুরা রোজা রাখব। আর 3 নম্বরে রোজা রেখে আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি মুহররম মাসে তার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ভালো খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এখন অনেকে বলে এই মাস খাবারের মাস, কারণ খাবারের মাস রোজা রাখা না রাখা, রোজা রেখে ইফতার আর সাহারিতে যত খাইতে পারে। আমার ভাইরা, অনেকে আবার বুঝে না মুহররম মাস নিষিদ্ধ, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। জিজ্ঞাসা করে হুজুর এই মাসে বিবাহ শাদী করানো যাবে কিনা? এখন বিবাহ শাদী খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। যেহেতু ভালো কাজ আর এটা সম্মানিত মাস, এটার মধ্যে কাজ আর বেশি বেশি করে করবে। মুসলমানি করানো যাবে কিনা মানুষ জিজ্ঞেস করে। অবশ্যই এই মাসে মুসলমানি করানো যাবে, অন্যান্য ভালো কাজ করানো যাবে। যে কাজগুলো করা যাবে না সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে সুখ পালন করা যাবে না। সুখ পালন, কারো যদি বাবা মা মারা যায় সর্বোচ্চ 3 দিন পালন করতে পারে। আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন সুখ পালন করবে। কিন্তু অনেকে ওই কারবালার ঘটনা কখন ঘটেছে সেটার উপর ভিত্তি করে এই মাসে সুখ পালন করে, থাপড়ায় নিজের বুক ফাটায় ফেলে, চেহারায় আঘাত করে। শিয়া সুন্নিরা বিশেষ করে ইরাক ইরানের দেখবেন তারা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে বুক আর পিঠ থেকে রক্ত বের করতেছে। অথচ রাসূল বলতেছেন লাইসা মিন্না মান দরাবাল হুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাবিদা ওয়া জাহিলিয়া। যে ব্যক্তি তার চেহারায় মারে এবং বুকে আঘাত করে, জাহিলি যুগের কাজের মতো কর্মকাণ্ড করে, সে আমি রাসূলের উম্মতেরই অন্তর্ভুক্ত না। আমার ভাইরা, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। 2 নম্বরে তাজিয়া মিছিল বের করে আশুরার দিনে বেদাতীরা, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তারা, তো এই তাজিয়া মিছিল এটা মূলত শিয়ারা করে থাকে।
এই কাজ আমরা করব না এবং দেখতেও যাব না। 3 নম্বরে আমরা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকব। আমার ভাই, আমাদের সকলকে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান